বিদ্যুতের দাবিতে আবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের গোয়ালপোতা গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, গোয়ালপোতা গ্রামের 30 নম্বর এবং 31 নম্বর বুথে প্রায় 2000-এর অধিক মানুষ বসবাস করেন, যেখানে দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ লোডশেডিং, কখনো বা লো ভোল্টেজ সমস্যায় সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা। বিদ্যুৎ দপ্তরে বারবার জানিয়েও সমাধান মেলেনি। তাই পর্যাপ্ত বিদ্যুতের দাবিতে হাড়োয়া রাজারহাট রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাড়োয়া থানার পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তারপর স্থানীয়দের বাসিন্দাদের বুঝিয়ে আশ্বস্ত করলে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয় বাসিন্দারা। যদিও স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন এটা স্থায়ী সমাধানের প্রয়োজন, তা না হলে আগামী দিনে এই অবরোধ বিক্ষোভ কর্মসূচি আবারও নেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। রাস্তা অবরোধ করেছি, দেখুন এটা আমাদের গোয়ালপোতা গ্রামে খুবই প্রবলেম হচ্ছে কারেন্টের, ঠিক আছে। এই জন্য আমরা আজকে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। এটা দীর্ঘদিনেরই প্রবলেম। আর সমস্যাটা হচ্ছে কারেন্ট এই আছে এই নেই, ঠিক আছে। অন্য গ্রামে বা পাশের গ্রামে তাদের কোনো প্রবলেম নেই কারেন্টের, যত কারেন্টের প্রবলেম এই গোয়ালপোতা গ্রামে। আজকে আমাদের গ্রামবাসীরা উত্তেজিত হয়ে গেছে, এই জন্য উত্তেজিত হয়ে তারা আজকে এই রাস্তা অবরোধ করলো। এটা আমাদের SRCM রোড, হাড়োয়া রোড যেটাকে বলা হয় 91 রোড। আমাদের ইলেকট্রিকের প্রবলেম হচ্ছে আজ 1.5 মাস ধরে। সমস্যা মানে ঘন্টার পর ঘন্টা লাইন নেই, ভোল্টেজ কম, একটা ফেজে অটোমেটিক লাইন থাকে না। তার জন্য যতবার অবজেকশন করি ওই একই কথা বলে লোড ভাগ করছে, এই ফেজ চেঞ্জ করছে, বিভিন্ন রকমের কথাবার্তা অফিসের লোকজন এসে আমাদেরকে বোঝায়। কিন্তু বোঝানোর পরে তারপরে আমরা ফের 2 মাস আগে একটা অ্যাপ্লাই করলাম, করার পরে 11,000 পোল ঢুকেছে। বলছে 11 তারিখের মধ্যে আমাদের লাইনটা সার্ভিস দেবে। বলছে পয়লা বৈশাখ চড়ক মেলা এরা সেটার জন্য আমাদের লাইনটা কাটে দেবে বলে চলে এসছে। আর এই লাইনের কোনো মানে কি আর ভাষায় বলবো, মানে লাইনের কোনো ভাষায় বলা যাচ্ছে না যে কতক্ষণ লাইন থাকে আর কতক্ষণ লাইন থাকে না। আর এই যে তীব্র গরম, এই গরমের মাঝখানে মানুষ পুরো অতৃষ্ণা হয়ে যাচ্ছে। ও লোড শেডিং 8 ঘন্টা 9 ঘন্টা অটোমেটিক হয়ে যাচ্ছে, কমপক্ষে 8-9 ঘন্টা হয়ে যাচ্ছে। তারপরে আজকে কি করলেন? আজকে এখন রাস্তা অবরোধ করার পরে ওনারা আসলো, এসে মোটামুটি বললো যে এই মাসের মধ্যে একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। একটা অন্য অফিসারের কাছে ফোন করা হলো, যে ওরা প্রতিশ্রুতি দিয়ে গেছে, তার জন্য আমরা অবরোধটা তুলে নিলাম।